সময় হলে তিন ধরনের। কয় ধরনের? আমি জানি না আপনারা কখনো শুনছেন কিনা এরকম কথা। সময় কয় ধরনের? তিন ধরনের। একটা হইল গত, যেটা চলে গেছে, যেটা চলে গেছে। আর একটা বর্তমান, যেটা বর্তমান চলতেছে। আর একটা ভবিষ্যৎ, যেটা সামনে চলবে। কয় ধরনের সময়? কয় ধরনের? তিন ধরনের। কিন্তু আমরা মানুষরা ভবিষ্যৎ নিয়ে ফিকির করি, কিন্তু সময়টা লাগাই হলো দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার জন্য। আর যেটা চলতেছে এটা ব্যবহার করে তামাশার জন্য। কিসের জন্য? আর যেটা চলে গেছে সেটা কত? যা হওয়া তো হয়েই গেছে। এই মানুষগুলো তাদের কখনো পরিবর্তন ঘটে না। কি ঘটে না? যারা এই তিন সময়কে এই তিন অর্থে ব্যবহার করে, আনন্দ উল্লাস দুনিয়া, ভবিষ্যৎ, বর্তমান হলো তামাশা, আর যেটা চলে গেছে মানে ছেড়ে দেওয়ার মতো গেছে। যারা এই সময়গুলোকে এই তিন অবস্থার মধ্যে ব্যবহার করে তাদের কখনো পরিবর্তন করে না। কিন্তু এই সময়টাকে নজরে রাখতে হবে, যেটা আমার চলে গেছে সময়টা, এটার জন্য আসলে হিসাব দিতে হবে কি হবে না বলেন তো? দিতে হবে। আর যেটা চলতেছে এটা অনেক মূল্যবান একটা সময় আমার হাত থেকে চলে যাচ্ছে। সেকেন্ড ঘড়ির কাঁটা হচ্ছে, আমার সময়টা চলতেছে, অতিবাহিত হয়ে যাচ্ছে। তদরূপ যেরকম ভাবে মেসাজ, যারা দাড়ি রাখেন না তারা আবার মন খারাপ করেন না যে হুজুর এই মেসেজ লেখা রাখে। দাড়ি কাটার পরে কি দাড়ি জ্বালায় নাকি আর জ্বালায় না? বলেন তো? জ্বালায়। কেন? কারণ এর কাজ হলো বাইরে হইতে হইতে এমন একটা সময় পর্যন্ত যাওয়া যতক্ষণ পর্যন্ত সাদাটা না বাইরে হয়। তাইলে সময়টাকে চলে যেতেছে নাকি সময়টা সামনে আসতেছে? সময় চলে যেতেছে। একটা মানুষের হায়াত আমরা ভুল অর্থ নিয়ে থাকি। একটা মানুষের সময় হায়াত কমে না বাড়ে? বলেন তো? একটা মানুষের হায়াত কমে না বাড়ে? কমে। কিন্তু আমরা বলি কি লোকটার বয়স বাড়ছে, লোকটার বয়স, এটা ভুল। বরং লোকটার বয়স কমে গেছে। এই ছেলেটা একটা সময় ছিল অধম, তার শরীরের কোনো শক্তি ছিল না, নিজে দাঁড়াইতে পারতো না, নিজে খাইতে পারতো না, বলতে পারতো না। এখন বলতে পারে, চলতে পারে, ভালো মন্দ বুঝে। একটা সময় তার শরীরের মধ্যে সুরাম দেহির অধিকারী একটা গঠন তৈরি হয়, শক্তি, রক্ত প্রচুর বেগে চলাচল করে। আবার একটা সময় এমন সময় আসে যে এই সময়টা পাম আস্তে আস্তে ঘুরে থাকে, শরীরটা দুর্বল হয়ে থাকে। কিন্তু আমাদের বোঝা উচিত যে পাঁচটা জিনিসের মূল্যায়ন। কয়টা জিনিসের মূল্যায়ন? এই পাঁচটা জিনিসের মূল্যায়ন, পাঁচ জিনিস আসার আগে আগে আমাদের যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ যেই সময়টা অতিবাহিত হয়ে গেছে সেটা তো গেছে, তো গেছে। সেই বিষয়ে সেই সময়ের ব্যাপারে আমাদের সকলেরই ফিকির করা দরকার যে সময়টা চলে গেছে, ওই সময়ের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসিত হইতে হবে, আমি কি উত্তরটা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দরবারে দাঁড়ায় দিই। যদি ওই সময়টাকে সামনে আনতে পারে ইনশাআল্লাহ তাআলা বর্তমান সময়টা আপনার আর গুনার কাছে কাটবে না। সুবহানাল্লাহ বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ফিকির করা যাবে কি যাবে না? আর যেই সময়টা বর্তমান চলছে, যদি এই সময়ের ফিকিরটা আমরা করি, ভালো কাজে ব্যবহার করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভবিষ্যৎটাকে আরো সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভালো করা দরকার আছে কি আছে না? তাহলে পাঁচটা জিনিস কি? সেই পাঁচটা জিনিসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এক নম্বর হলো বার্ধক্য। এক নম্বর কি? বার্ধক্য, বুড়া হালাত, বয়োবৃদ্ধ হালত, যেই সময় আর শরীরের ওই রকম উগ্র মেজাজের শক্তি থাকে না, মন চাইলেই কিছু করা যায় না। ওই সময়টা আসার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়টা আপনাদেরকে দিয়েছেন, যৌবনের সময়, কিসের সময়, এই সময়টাকে মূল্যায়ন করতে হবে।
যদি এই সময়টাকে মূল্যায়ন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন এই যৌবনটা কালটাকে মূল্যায়ন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বার্ধক্যের সময়টা সুন্দর সাফল্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতিবাহিত করবেন। এই জন্য যৌবনকালকে বেশি বেশি করে খেয়াল করেন। কারণ হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় ইসলাম গ্রহণ করেছিলেন, যদি ওমর কখনো সংসদের মধ্যে মাথা উঁচা করে তাকাইতেন, যে একটু দেখতে কারো দিকে কোন নজর না, সংসদটা ভালো করে দেখবে, সবাই বসছে, সমস্ত প্রকারের বড় বড় কাফের মুশরিক ইহুদিরা বসছে সংসদে বৈঠকে, আর ওমর খালি একটু সুন্দর করে সাবধানে নজর তাকাইছে, সংসদটা দেখবে, সবাই মাথা নিচে বসে ভয়ে। কিসের কারণে? আর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে এমন একটা সময় ইসলামের মধ্যে দাখিল হয়েছে, এই ওমরের গরম নজরের কারণে ইহুদির আসার অনুমতি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বার্ধক্য আসার আগে আগে যৌবন কালকে একটু মাথায় রাখার, নলেজে রাখার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। 2 নম্বর হলো সুস্থতা। এই সুস্থতাটাকে এতটা পরিমাণ মূল্যায়ন করতে হবে, যেমন একটা মানুষ এখন সুস্থ আছে, যেখানে মনে চায় সেখানে যাইতে পারে, যে জিনিস চিন্তা করার দরকার চিন্তা করতে পারতেছে, একটা কাজ করার দরকার এই শক্তি সামর্থ্য দিয়ে করতে পারতেছে। কিন্তু ওই ব্যক্তির কাছে যদি অসুস্থতার হালত যখন সাহায্য খরচ হয়ে যায়, যদি তাহাকে আপনি জিজ্ঞাসা করেন ভাই এখন কেমন আছে, আগে সুস্থতার হালত যে আলহামদুলিল্লাহ বলতো, এখন অসুস্থতার হালত আলহামদুলিল্লাহ পাওয়ার আশেপাশে কমে যায় কি যায় না? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। কেন? মেজাজের জোর নাই, রক্ত সঞ্চালনের জোর নাই, আর দেমাগের জোর নাই, কাজ করতেছে না। এই জন্য সুস্থতার সময়টাকে এতটা পরিমাণ মূল্যায়ন করবেন। আল্লাহ আল্লাহ কতগুলো মানুষ হাসপাতালের বেডে পড়ে আছে, খোঁজলন, খাইতে পারে না, কইতে পারে না, লড়তে পারে না, লড়ার জন্য বাচ্চা, আবার মাঝে মাঝে ইনজেকশন করতে পায়, ট্যাবলেট খাওয়া দিতে পায়, তাও কাজ দিচ্ছে, কারণ তিনি সুস্থতার সময়টাকে মূল্যায়ন করে নাই, অবহেলিতের মাধ্যমে সময়টাকে অতিবাহিত করেছে। এই জন্য ভাইরা আমার, এই সুস্থতার সময়টাকে এতটা পরিমাণ মূল্যায়ন করবেন। এখন সুস্থ, এখন আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, এখন আমি সুস্থ, এখন আমাকে বেশি বেশি পরিমাণে আমলের মধ্যে জড়িত হয়ে যেতে হবে। কিন্তু যখন অসুস্থ হয়ে যাবে, যখন জ্বরে সরে আক্রান্ত হয়ে যায়, শরীর গরম হয়ে যায়, বেড থেকে উঠতে পারেন না, তখন কি মসজিদ আসার সুযোগ থাকে? হ্যাঁ, ভালো কাজ করার জোর থাকে। একটা মানুষও কথা কেন, আমার মনে হয় বয়ানকে বুঝেই, বয়ানকে বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ, বুঝতে ভালো, কারণ আমার দায়িত্ব আছে, কি আছে, এ ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হইতে হবে। আল্লাহ আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। 3 নম্বরে বলতেছেন হইল ধনাঢ্য, অভাব আসার আগে আগে এই অর্থকে মূল্যায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে পরীক্ষা করেন সম্পদ দিয়ে, আবার অনেক মানুষকে পরীক্ষা করেন সম্পদ না দিয়ে। যা হোক, এই সম্পর্কে যদি আলোচনা টানি, আজকে জান্নাত জাহান্নামের আলোচনা রাসের ভিতরে যেতে পারবো না। তো যা হোক, আলহামদুলিল্লাহ আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 2টি বিষয় বলা হলো, একটা হইল যৌবন, আর একটা হইল কি সুস্থতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অসুস্থতা আসার আগে আগে আর বুড়া হওয়ার আগে আগে যৌবনকালকে এবং সুস্থতাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যেতেছিলেন মনে নাই? সবে মেরাজে আকাশের মধ্যে ঢুকতেছে। কোথায় যেতেছিলেন? সবে মেরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহায় যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ কোথায়? সিদরাতুল মুনতাহায়। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রব, আমাদের লালনকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা ওই সিদরাতুল মুনতাহায় ওখানে থাকে। সুবহানাল্লাহ। ওই জায়গাটা কেমন?
ওই জায়গাটায় কেউ কি যাইতে পারছে পর্যন্ত? পারেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শেষে সবে মেরাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম আসমান থেকে সমগ্র কাজ করে যখন প্রথম আসমানে গেছেন, কোথায়? প্রথম আসমানে। প্রথম আসমানের গেটে যায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেটের মধ্যে লক করছেন। লক করার সাথে সাথে ভিতর থেকে জবাব দিল, আপনি কে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা হযরত জিবরাইল। কিন্তু ভিতর থেকে আওয়াজ দিতেছে, আপনি তো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আওয়াজ শুনে বুঝতে পারছেন। কিন্তু হে জিবরাইল, আপনার কাছে প্রশ্ন আমার এটা না, কিন্তু আমার প্রশ্ন হইল আপনার সাথে যিনি আছেন তিনি কে? সুবহানাল্লাহ। গেট কিন্তু লক করা। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর সুন্দর সিক্রেট বাই সিক্রেট এত সুন্দর করে এই দুনিয়ার নাজ নিয়ামতকে আল্লাহ তাআলা বেষ্টন করেছেন, সাজাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যাবে, সিদরাতুল মুনতাহায় যাবে, কিন্তু ওই জায়গায় সিকিউরিটি আল্লাহ তাআলা লাগায় রাখছেন। একটা আদব আছে, কি আছে? আদব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হইতো না। দেখেন তাকেও সংবর্ধনা জানানোর জন্য একটা সিক্রেট সাজানো হয়েছে, স্টেজ সাজানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে হে ভিতরের ফেরেশতা, আমার সাথে আছেন সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার সাথে এই সফরের মধ্যে আছেন। কিন্তু ভিতর থেকে আওয়াজ করেন, তাকে কি আনতে যাওয়ার কথা বলা হয়েছে ছিল কিনা, নাকি আপনি নিজেই নিয়ে আসছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা আমার বাহাদুরিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দাওয়াত করেছেন। সুবহানাল্লাহ। আকাশের ফেরেশতা, প্রথম আকাশের ফেরেশতা দরজাটা খুলে দিলেন। আহলান সাহলান মারহাবান মুবারাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন, দরজা খুলে দিলেন। রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সামনে ঢুকলেন। ঢোকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন এমন একজন ব্যক্তি যার দাড়িগুলো পেকে গেছে, চামড়াগুলো বাস হয়ে গেছে। এমন একজন ব্যক্তির সাথে দেখা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বার্ধক্যজনিত ব্যক্তিকে আপনি সালাম করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সালাম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই ব্যক্তির ব্যাপারে, হে জিবরাইল, এই ব্যক্তিকে আমি সালাম করলাম, দুনিয়াতে প্রথম আসমানে আসার আগে দুইজন বার্ধক্যজনিত ব্যক্তি গেছে কিনা? হ্যাঁ, একজন দুনিয়া, আরেকজন কি মনে আছে? শয়তান। মনে নাই? ঘটনা মনে নাই? মনে নাই? একজন কে ছিল বার্ধক্যজনিত ব্যক্তি? শয়তান, যার সালামের উত্তর রাসূল কি দিতে মানা করেছেন। মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বার্ধক্যজনিত ব্যক্তি এটা আর কেউ নাই, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে মানুষের সূচনা সৃষ্টি করেছেন, শুরু করেছেন। তিনি হলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখা করেন, কিন্তু রাসূল দেখলেন এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা ভেড়া মানুষ, তিনি কোন সময় ডান দিকে তাকান, আবার একটু পরে পরে বাম দিকে তাকান। তাকে একটা সিংহাসনে বসিয়ে রাখা হয়েছে। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান, তখন তার চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, হাসিমুখী। আর যখন তিনি বাম দিকে তাকান, তখন তার
এই চেহারাটা কালো হয়ে যায়, কুচি হয়ে যায় এবং হযরত আদম আলাইহিস সালামের চেহারার মধ্যে কান্নার একটা ভাব চলে আসে। সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, জিবরাইল গো, আদম আলাইহিস সালামকে চিনলাম, কিন্তু তিনি যখন ডান দিকে তাকান তার মুখটা হয় হাসি মুখ উজ্জ্বল অবস্থা হয়ে যায়, আর যখন বাম দিকে তাকান তখন তার চেহারাটা কান্নায় বিমূল আর কান্নার আক্রান্ত চেহারাটা কেন হয়ে যায়? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকান তখন তার দিলটা আনন্দে ভরে যায়। কেন? আসহাবুশ শিমালি ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ওয়াকিয়ার মধ্যে 27 নম্বর আয়াত থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 38 নম্বর আয়াত পর্যন্ত আদম আলাইহিস সালাম ডান দিকে তাকাইলে কেন হাসেন, বাম দিকে তাকাইলে কেন কাঁদেন, এই বিষয়ে সুন্দরভাবে আলোচনা করেছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করেন, ইনশাআল্লাহ তাআলা আগামী জুমাতে আমরা এই বিস্তারিত আলোচনাটা হবে ইনশাআল্লাহ।